যদি প্রশ্ন করা হয় বাংলাদেশের কোন অঞ্চলের বিয়েতে সবচেয়ে আনন্দ আয়োজন হয়, নিঃসন্দেহে নাম আসবে চট্টগ্রাম অঞ্চলের। চট্টগ্রামের বিয়ে মানেই এলাহি কাণ্ড। যেমন আয়োজন তেমন খাওয়া দাওয়ার পর্ব, তেমনই লোক সমাগম। উৎসব আয়োজনের কোনো কমতি নেই বললেই হয়তো অন্য জেলার লোকজনের কাছে এই অঞ্চলের বিয়ে অনেক রঙিন। ফারহানা নামের একটি মেয়ের ছদ্মনাম, এইচএসসি পরীক্ষা, কিন্তু এখন বিয়েতে কি করবে, কি পরবে, কোথায় সাজবে তাই নিয়ে সব চিন্তা। বংশের বড় মেয়ে, তাই নিজের ও পরিবারেরও অনেক শখ এই বিয়ে নিয়ে। ফারহানাদের এলাকায় ফারহানার দাদা বেশ চেনাজানা ব্যক্তি ছিলেন। আর্থসামাজিক অবস্থানের দিক থেকেও তাদের মর্যাদা বেশ ভালো। চট্টগ্রাম শহরেই আছে তাদের 5 তলা একটি বাড়ি। যৌথ পরিবারে বেড়ে ওঠা ফারহানার বাবা আর চাচা থাকেন বিদেশে। বিয়ে উপলক্ষে ফারহানাদের পুরো গলিতে আলোকসজ্জা করা হয়েছে, যাতে এলাকার লোকজন জানে কোন বাসায় কোন সাহেবের মেয়ের বিয়ে। এছাড়াও বাসার নিচে গ্যারেজে চলছে ফার্নিচার তৈরির কাজ। আলমারি, সোফা সেট, খাট, ড্রেসিং টেবিল ইত্যাদি রাখা। একটা গরু আর 2টি ছাগলও বাঁধা আছে গেটের সামনে। এলাকার লোকজন আসে আর সমালোচনা করে যায়, কত দিয়ে কেনা হলো সে গরু এবং কত কেজি মাংস হতে পারে তাতে। ছোট বাচ্চাদের নাচ গান, হই হই রই রই তো আছেই। সব মিলিয়ে জমজমাট আর আনন্দমুখর এক চিত্র। ফারহানার বাবা চাচাও খুব খুশি। এলাকার মুরব্বীরা এসে জানিয়ে যাচ্ছেন, আয়োজন আর প্রস্তুতি বেশ ভালো চলছে। এমন ধুমধাম বিয়ে না হলে কি আর চাটাগাইয়া বিয়ে মানায়? মানায় না সত্যি। কিন্তু চাটগাঁয়াবাসী জানেন, এ ধুমধাম আয়োজনের সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায় সারা জীবনের সঞ্চয়। বিক্রি করে দিতে হয় জমি জমা, ধার নিতে হয় অর্থকড়ি। যেমন ফারহানার বাবাকে ধার করতে হয়েছে 10 লাখ টাকার উপরে। খরচ হয়েছে 18 থেকে 19 লাখের মতো। এ টাকা শোধ করার জন্য সামনের 2 বছরের ছুটিতে আর দেশে আসা হবে না তাদের। টাকা শোধ হবার পর আবার ছুটি নিয়ে আসতে পারবেন। কিন্তু এতে তেমন আক্ষেপ নেই তাদের, কেননা মেয়ের বিয়ে দিতে হলে টাকা তো এমন খরচ করতেই হবে। ছেলেপক্ষের দাবি দাওয়া মেটাতে না পারলে মেয়ের শ্বশুর বাড়ি নিয়ে কথা শুনতে হতো। তাই মেয়ের ভবিষ্যতের কথা ভেবে 10 লাখ টাকা ধার নেওয়া এমন কিছু নয়। তাছাড়া এলাকাবাসীর সামনেও মাথা উঁচু করার একটা ব্যাপার আছে। সবাই যেহেতু জানে তাদের বিদেশি পয়সা আছে, সুতরাং বিয়েটা তাক লাগানো হবে, এ তো কাম্য। বিয়ের কথা পাকাপাকি করতে সেদিন বরপক্ষ এলো ফারহানাদের বাড়িতে। সেদিন পরিবারের বাইরেও সে সভায় উপস্থিত ছিলেন এলাকার জনা 5 মুরব্বী। অপরদিকে বরপক্ষ থেকে এসেছেন 6 জন মুরব্বী। চট্টগ্রামের ভাষায় এ এলাকার মুরব্বীদের বলা হয় মাহালত সর্দার। মাহাত বা মাহালত শব্দের অর্থ হচ্ছে মহল্লা। চট্টগ্রামের মানুষ জন্ম, মৃত্যু, বিয়ে, শাদী, খানা, মেজবানির মতো বিভিন্ন উৎসব বা আয়োজনে ও বিপদে আপদে এলাকার মুরব্বীদের সঙ্গে আলোচনা করে থাকেন। তাদের মতামতকে গুরুত্ব দিয়ে থাকে। আঞ্চলিক ভাষায় এটিকে মাহালত বলা হয়। এদিন ছেলের পরিবার মেয়েকে সোনার অলংকার দিয়ে নিশান রেখে যান, যেন আর কোনো পাত্রের কাছে তাদের হবু বউকে দেখানো না হয়। চট্টগ্রামের ভাষায় এ দিনটিকে বলা হয় বউজোড়া বা ফুল নিশান। বিয়ে ঠিক হলো, তাই মেয়েকে সোনার অলংকার দিয়ে নিশান রেখে যাওয়া হলো। তবে এই নিশান দেওয়া হয় একদম শেষ পর্যায়ে, যখন বিয়ের তারিখ, কাবিনের হিসেব, সোনার হিসেব, বর বউ সাজানি খরচ, কি পরিমাণ খরচ হবে তা বলে দেওয়া হয়। এছাড়া বিয়েতে কতজনকে খাওয়ানো হবে, কি কি পথ রাখা হবে, কি কি দিতে হবে মেয়ের সঙ্গে, ছেলেপক্ষের কয়জনকে কি কি দিতে হবে, এই সব ধরনের ফর্দ নিয়ে আলোচনা করে একমত হওয়া যায় তখনই। এদিনের রান্নাবান্নার আয়োজনও হয় মোটামুটি কাবিনের মতো করে। মোট 120 জন মানুষ হয়েছিল ফারহানার ফুল নিশানের দিন। 120 জন ছাড়াও আরো 50 জনের খাবার রান্না করে পাঠাতে হয়েছিল সেদিন ফারহানার পরিবারকে। এরপর শুরু হয় আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাইকে বিয়ের খবর জানানো। সেখানেও আছে ভিন্নতা। বিয়ের সময় প্রতিবেশীদের পান ও মিষ্টি দিয়ে বিয়ের খবর জানান তারা।
তবে শহরের বাসিন্দাদের মতো যে ঐতিহ্য এখনো টিকে আছে তা হলো নজরানা দেওয়া। সেকালে রাজা বাদশার সামনে সম্মানার্থে নজরানা বা প্রদর্শনী দেওয়া হতো। সে রীতি এখন বরকনের বিয়েতেও দেখা যায়। বউ আনতে যাবার আগে বরের সামনে আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীরা টাকা বা অন্যান্য উপহার দেন, যা এক প্রকার নজরানা হিসেবে গণ্য হয়। আগে এটি পানের বাটায় দেওয়া হতো। বলা হয় চট্টগ্রামের বিয়ের পরও মেয়ে পক্ষকে প্রায় আরেকটি বিয়ের সমান খরচ বহন করতে হয়। বিয়ের সময় 1000 অতিথিকে খাওয়ানোর পর কন্যা বিদায়ের সময় শ্বশুর বাড়িতে নিয়ে যেতে হয় চাল, সবজি, মশলা এবং আরো অনেক কিছু। ফারহানার বিয়েতে মেয়ে পক্ষকে চাল, দুধ, 5 কেজি করে সবজি দিতে হয়েছে। এছাড়াও শ্বশুর বাড়িতে বছরের বিভিন্ন উৎসব ও মৌসুমী অনুযায়ী খাবার পাঠানোর রীতি রয়েছে। রোজার সময় ছোলা, ডাল, খেজুর সহ ইফতার সামগ্রী, ঈদুল ফিতরের সেমাই, চিনি, ঘি, নারিকেল এসব পাঠানো আবশ্যক। কোরবানির ঈদে আস্ত গরু বা ছাগল সহ মশলা, চাল, ময়দা ইত্যাদি পাঠানোর প্রচলন রয়েছে। মহরমের সময় রান্না করা মাংস ও মুরগি পাঠাতে হয়। চট্টগ্রামের ভাষায় একে জুইজ্জা বউকে কুজ্জা খাওয়ানো বলে এক প্রবাদ প্রচলিত রয়েছে। মূলত বিয়ের পর প্রথম কয়েক বছর এইসব রীতিনীতি খুব গুরুত্বের সঙ্গে পালন করা হয়। তবে এখানেই শেষ নয়, এরপর সন্তান হলে সাধ অনুষ্ঠানের খরচও মেয়ের পরিবারকেই বহন করতে হয়। আবার যদি বেআইন বাড়ির কোনো আত্মীয় মারা যান তবে পাঠাতে হয় ফলবাহারও। বিয়ের 10 দিনের মধ্যে জামাইকে বন্ধু বান্ধব সহ আবারও খাওয়ানোর রীতি রয়েছে। ফারহানার বিয়েতেও 3 দিন পর বর ও তার বন্ধুরা এসেছিলেন প্রায় 10 জন। ঐতিহ্য অনুসারে এদিন বরপক্ষের জন্য 56 রকম ব্যঞ্জন পরিবেশনের কথা রয়েছে। অবশ্য ফারহানার পরিবার 25টিরও বেশি পদ রান্না করেছিল। এরপরে আবার বরের আত্মীয় স্বজনদেরও একবার খাওয়াতে হয়। খাওয়ানোর ভেন্যু ঠিক করে দেয় বরের পরিবার। এটিকে বলা হয় বেয়াই ভাতা। আগে এতে 10-12 জন থাকলেও এখন অনেক জায়গায় এই সংখ্যা 100-রও বেশি হয়। বরপক্ষেরও আছে কিছু নিয়ম, যেমন বধূবরণের সময় বধূর পা ধুয়ে দিয়ে তাকে কোলে করে বিছানায় বসিয়ে দেন শ্বশুর বাড়ির লোকজন। মূলত বরের বোন বা ভাবিরাই এটি করে থাকেন। বধূবরণের পর শুরু হয় বউ দেখার পালা। প্রথমে আত্মীয় স্বজন, পরে পাড়া প্রতিবেশীরা আসেন একে একে দেখতে। তারা বউকে সোনা দিয়ে বরণ করেন। একে বলে মুখ দেখে দেওয়া। মুখ দেখে সোনা দিয়ে দুধ কলা খাওয়ানো হয়। এরপর নতুন বউকে ভাত খাওয়ানোর সময় 5 রকম তরকারি থাকতে হয়। আবার যখন ভাত দেওয়া হবে তখন শাড়ি ও সোনা দিতে হয়। তবে এটি সামর্থ্যের উপর নির্ভরশীল। সোনা না হলেও কেউ কেউ টাকা দেন। চাটগাইয়া বিয়ে বলতেই লোকে এখন বোঝে পয়সা খরচ করে ধুমধাম আয়োজিত অনুষ্ঠান। মেয়েদের যেমন বলির পাঠা হতে হয়, তেমনি ছেলেদের গলাতেও কাবিনের নামে বিশাল অঙ্কের বোঝা ঝুলিয়ে দেওয়া হয়। এই গ্যারাকলে পড়ে চট্টগ্রাম ছেলেদের মধ্যে গড়ে উঠেছে বিবাহ ভীতি। ফলে দেরিতে বিয়ে করার প্রবণতা বাড়ছে। এই পরিস্থিতি যেমন হতাশ করে, তেমনি আশার আলো দেখা যায় কিছু তরুণ তরুণীর মাঝে। তারা ট্র্যাডিশন নামক ভয়ঙ্কর প্রথা থেকে বেরিয়ে ছোট পরিসরে বা সুন্নতি বিয়ের কথা ভাবছেন। যৌতুককে ঘৃণা করি, সহজলভ্য মোহরানা আদায় করি, এই স্লোগানে কাজ করছে বিভিন্ন প্রতিষ্ঠান।